সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লিঙ্ক মিমিস রিপ্লাই ভিডিও। তো আজকে আমরা রিপ্লাই দিতে চলেছি আমাদের @মাফিয়া খালিদ ভাইয়াকে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি আমাদের মাফিয়া খালিদ ভাইয়াকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, বেসিক্যালি রোস্টিং ভিডিও। তো সে আমাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানাইছে অনেক দিন আগে, বাট আমি তাকে রিপ্লাই দিতে পারিনি, তার কারণ আমার এক্সাম চলতেছিল। বাট এখন আমার এক্সাম শেষ, তো আমি এখন চাইলেই তাকে রিপ্লাই দিতে পারবো। চাইলেই কি ভাই, আমি রিপ্লাই দেওয়ার জন্যই আসছি। তো চলো তার ভিডিওতে রিপ্লাই দেওয়া যাক। বাট তার ভিডিওতে রিপ্লাই দেওয়ার আগে চলো তার ভিডিওটা দেখে নেওয়া যাক। সরি একটু বেশি লেট করে ফেলছি তাই না? অনেক দিন পর ওয়ান্স অ্যাগেন আই এম গোয়িং টু ফাকিং অ্যাবাউট। আসলে ইদানিং আমি একটু ফরেক্স ট্রেডিং নিয়ে বিজি ছিলাম, যার কারণে রেগুলার আমি শর্টস ভিডিওগুলো আপলোড করতে পারতেছিলাম না, আর লং ভিডিও তো বিলাসিতা। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন, আমিও ব্যস্ত ছিলাম, না হলে এই ভিডিওটার রিপ্লাই আমি অনেক আগেই দিতাম। কিন্তু আফসোস আমার এক্সাম চলতেছিল, তাই ভিডিওটার রিপ্লাই দিতে দেরি হয়ে গেল। বাট যাই হোক, ব্যাক টু দ্য ভিডিও। কেউ যদি এই ভিডিওটা হেডফোন ছাড়া দেখো, তাহলে যদি কোনো না কোনো কারণে আশেপাশ থেকে দুইটা গাল লাল হয়ে যায়, তাহলে কিন্তু সেই দায়ভার আমি নিব না। সো বেশি বালপাকনামি না করে আজকের ভিডিওতে লাগিয়ে তারপর দেখো, আই মিন হেডফোন। তো ভাইয়া, আপনি বলতেছেন যে এই ভিডিওটা হেডফোন ছাড়া দেখলে নাকি আমাদের গাল লাল হয়ে যাব। তা বলি কি ভাইয়া, আপনার গাল কতটুকু লাল হয়েছে? না মানে এই ভিডিওটা তো আপনিই বানাইছেন, তাই না? আর বেসিক্যালি ভাইয়া, লজ্জা পায়েন না, আপনি আপনার এই সিক্রেটটা আমাদের ব্লিঙ্কদের কাছে বলতে পারেন, কারণ এইটা নিয়ে অন্তত আমরা ব্লিঙ্করা আপনাকে ট্রোল করব না। তো কথা হচ্ছে, তোমরা বিশ্বাস করো বা না করো, এদের নিয়ে আমি কোনো ভিডিওই বানাতে চাইছিলাম না। ব্যাপারটা আমি করতে চাইছিলাম ক্লোজ, কিন্তু তোমাদের এত রিকোয়েস্টে আবারও আইসা পড়লাম ব্লিঙ্কদের করতে রোস্ট। ভাই, এখানে যদি আমি সত্যি কথা বলি তাহলে আমারও একই অবস্থা। লাইক আমিও চাইনি আপনাকে রিপ্লাই দিতে, বাট আমার সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টে আমার এই ভিডিওটা মেক করা লাগতেছে। একজন আমাকে রোস্ট করছিল, বলে আমাকে হিজড়া, কিন্তু সাথে সাথেই ভিডিও দিছে ডিলিট কইরা। হোয়াট দ্য হেল ভাই, আমি কখন আমার ভিডিওতে আপনাকে হিজড়া বললাম? লাইক সিরিয়াসলি ভাই, আপনার কানে কি প্রবলেম আছে নাকি? আমি কখনোই আপনাকে হিজড়া বলি নাই ভাই। না মানে আপনার কথা শোনার পরে তো আমার এইটাই মনে হচ্ছে যে আপনার কানে প্রবলেম আছে। আর ভাই বেসিক্যালি আমি ওই ভিডিওটা ডিলিট করছি, তার কারণ হলো আমি বিটিএসকে অনেকটা রেসপেক্ট করি। আর সেই দিন আপনার এই ভিডিওতে বলা কথাগুলো শুনে আমি কি আমাদের বিটিএসকে একটা খারাপ কথা বলেছিলাম, যেটা কিনা ছিল এইটা। না মানে এগুলো কি হালাল ডান্স নাকি? কিন্তু এই ভিডিওটা ছাড়ার একদিন পরে আমার রিয়েলাইজ হয় যে আমি এমন কোনো বড় ব্যক্তি নয় যে কিনা বিটিএসকে অপমান করতে পারবে। আর বেসিক্যালি ভাই, আমি আপনার মতো নই যে কিনা ফ্যান্সদের ঝগড়ার মাঝে আইডলদের টেনে আনবে। তাই আমি ওই ভিডিওটা ডিলিট করে দিই। সত্যি বলতে ডিলিট করে নাই, প্রাইভেট করে রেখে দিই। কপাল ভালো, নাইলে ধরতাম মাগির দুধ চাইপা। লাইক ওয়াও ভাই, আগে তো আমি শুধু ভাবতাম যে আপনার মুখের ভাষা খারাপ, এখন তো দেখি আপনার মস্তিষ্কটাও খারাপ। না মানে ভাই, আপনি ভাবছেন কি আপনি আমাকে চাইপা ধরবেন আর আমি আপনাকে ছাইরা দিমু? তো ভাই আগেই বলে দিই, আপনি যদি এটা কখনো ভেবে থাকেন তাহলে ভাবা বন্ধ করে দিন, কারণ এটা কখনোই সম্ভব হবে না। কারণ ভাই, আপনি আমাকে অনলাইনে দেখার পর যতটা ভালো মনে করতেছেন আমি ততটাও ভালো না। লাইক আমি শুধুমাত্র অনলাইনে গালি দিই না, না হলে রিয়েল লাইফে তো আমি আপনার থেকেও বড় ভালো মানুষ। আর বেসিক্যালি আমি অনলাইনে গালি দিই না, তার একটা কারণও আছে। লাইক এখনকার দিনে প্রায় সবার কাছেই স্মার্টফোন আছে, এমনকি বাচ্চাদের কাছেও। আর বাচ্চারা প্রায় সময় ইউটিউব চালায়, এন্ড আমি চাই না বাচ্চারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখে গালিগালাজ শিখুক। আমার ঢংনগরে চুতমারানির এত সুন্দর রূপ, ওরে দেখলি আমার খারাই যায় ভালাই লাগে খুব। আর ভয় দিয়া ডুব, অহন না যায় না সাঁতার, আমি খাইতাছি চুপ। মাগির পরনে টি শার্ট আর ফুলদান নেবু, ওরে দেখলি আমার মারতে মন চায় খুব। আমার চুতমারানির রূপ আবার রূপে করে ঝলমল, দেখলেই দাঁড়াই যায় আবার হারাই ফেলি কন্ট্রোল। ও মাই গড, ভাইয়া দেখে আমাকে নিয়ে একটা গান বানাই ফেলছে। লাইক ভাইয়া এখানে আমাকে গালি দিছে, বাট ইটস ওকে, এটা আমার কোনো খারাপ লাগে নাই। তার কারণ আমি ভালো মতোই জানি আমাদের ভাইয়ার মুখের ভাষাটা কেমন। আর ভাইয়া যে তার এতগুলো টাইম ওয়েস্ট করে আমার জন্য এই গানটা বানাইছে, তার জন্য আমি ভাইয়াকে আন্তরিকভাবে জানাচ্ছি থ্যাংক ইউ ভাইয়া। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ খালিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি বানিয়ে আমি কি মহা অন্যায় করে ফেলেছি? আমি কি শুধু ব্ল্যাকপিঙ্ক এবং ব্লিঙ্কদের গালাগালি করছি? না, একদমই না। আই এক্সপ্লেন। একটা বিষয় বুঝো, আমি ব্ল্যাকপিঙ্কদের নিয়ে রোস্ট ভিডিও বানাইছি, এতে ব্লিঙ্করা আমাকে এবং বিটিএসকে গালাগালি করছে। এটা স্বাভাবিক, কারো আইডলকে খারাপ কথা বললে তারাও ক্ষিপ্ত হবে। কিন্তু এখন কি এই ভিডিও বানিয়ে আমি অনেক বড় ভুল করছি? আর এই ভিডিও কি আমি শুধু বানাইছি? তোমাদের মতোই আমিও একই কাজ
করছি। ব্লিঙ্করা প্রচুর পরিমাণে বিটিএস কে নিয়ে ট্রোল করতেছিল, এমনকি গালাগালিও করতেছিল। তোমরা যেরকম ওই ভিডিও বানানোর পর আমাকে এবং বিটিএস কে গালাগালি করছো, আমিও ঠিক ওই একই কাজটা করছি। সহজভাবে বলি, ব্লিঙ্করা বিটিএস কে ট্রোল করছে, গালিগালাজ করছে, এজন্য আমিও রোস্ট করছি। আমি ব্ল্যাকপিঙ্কদের ট্রোল করছি, গালিগালাজ করছি, এজন্য তোমরাও এটা করছো। তোমাদের আইডলকে যেমন গালি দিলে তোমাদের সহ্য হয় না, তেমনি আমারও। আমি জানি এই ঝামেলার উৎপত্তি টক্সিক ব্লিঙ্ক এবং টক্সিক আর্মিদের জন্যই হয়েছে। হ্যাঁ ভাই, এই ব্যাপারটা ঠিকই বলেছেন, বাট যেহেতু টক্সিক ব্লিঙ্করা বিটিএসকে খারাপ কথা বলেছিল, তাহলে আপনি তাদেরকে রোস্ট করুন যারা কিনা আপনার আইডলকে খারাপ কথা বলেছিল। আপনি কেন আমার আইডলকে খারাপ কথা বলতে যাবেন? লাইক ওয়াই? না মানে ভাই, যেহেতু এখানে ব্ল্যাকপিঙ্ক বিটিএসের ব্যাপারে কিছুই বলে নাই, তাহলে তোমরা কেন তাদেরকে রোস্ট করবা? না মানে আপনি এখন বলতেছেন যে ওই ভিডিওটা বানানোর কারণে কি আপনার কোনো দোষ হয়েছে নাকি? কিন্তু আপনি নিজেই ওই ভিডিওতে ব্ল্যাকপিঙ্কের নামে আজে বাজে কথা বলছেন, আর আপনি এখানে অজুহাত দেখাইতেছেন যে আপনি নাকি সেই কাজগুলো টক্সিক ফ্যান্সদের জন্য করছিলেন। বাট ভাই, এখানে আমার কথা হলো, আপনি যেহেতু সেই ভিডিওটা টক্সিক ফ্যান্সদের জন্য বানাইছিলেন, তাহলে আপনি ওই ভিডিওতে টক্সিক ফ্যান্সদের গালাগালি করতে পারতেন, ব্লিঙ্কদের যা খুশি তাই বলতে পারতেন, এখানে আমাদের কোনোই যায় আসতো না। কিন্তু আপনারা কেন আমাদের আইডলকে খারাপ কথা বলবেন? আর ভাই, এমন তো না যে আর্মিদের মধ্যে আপনিই প্রথম যে কিনা রোস্টিং ভিডিও বানায়। এখানে অনেক আর্মিরাই আছে যারা কিনা রোস্টিং ভিডিও বানায়, কিন্তু কোনো আইডলকে খারাপ কথা বলে না। আর ভাই, আপনি বললেন যে আমাদের আইডলরা নাকি হিজড়া বা এই টাইপের কিছু এটা বুঝাইছেন। ব্ল্যাকপিঙ্কের ব্যাপারে এখন মিলিয়ে দেখো মেলে কিনা, তাহলে এখন বলো কে আসল হিজড়া। বলে কি ভাই, আমাদের আইডলকে কিছু বলার আগে আগে নিজেকে দেখুন। না মানে আমি আপনার আর এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইতেছি না। নাম আমার হিরো আলম, জালিমদের লাগাই মলম, মার বাবা গুড়াই, লাশ পড়বে মাগুরাই। সুপ্রিয় দর্শক, লাইক ভাই, সিরিয়াসলি বলতেছি, এরা দুইজন যদি ভবিষ্যতে দেখা করে তাহলে পুরাই ভাইব ম্যাচ হয়ে যাবো। মানে ব্যাপারটা পুরা হিরো আলমের ভাই জিরো আলমের মতো হয়ে গেছে। আর বেসিক্যালি এই কথাটা বলার পর অনেকে আমার কমেন্ট বক্সে এসে বলবো যে মিমি, তুমি না অন্যকে জ্ঞান দাও যে কাউকে তুচ্ছ করে কথা বলা উচিত না, তাহলে তুমি কেন মাফিয়া খালিদ ভাইয়াকে এমন করে কথা বললা? তো যারা এখন এই কমেন্টটা করতে চাইতেছিলা, তো তাদের জন্য বলতেছি, ভাই আমাদের মাফিয়া খালিদ ভাইয়া এমনিতেই আমাদের আইডল আর আমাকে নিয়ে অনেক কথা বলছে, তো আমার এতটুকু বললে বেশি একটা দোষ হবে না।